হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এ ফ্ল্যাগ অর্থাৎ একটা পতাকা আঁকবো। আর পতাকাটা আঁকার জন্য প্রথমে আমি একটা সাদা পেজ নিয়েছি। এখন এই পেজের উপর প্রথমেই পতাকার বেসিক আউটলাইনটা এঁকে নিব। তো আমি এইখানে পতাকাটা এঁকে নিচ্ছি। তো সম্পূর্ণ পতাকার আউটলাইনটা আমি 8B পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে পতাকার নিচের যে সিঁড়িগুলো থাকে সেগুলো এঁকে নিচ্ছি। সিঁড়িগুলো আঁকার জন্য আমি এইখানে 1 2 3 4টা দাগ দিব। এখন এই দাগ ছোট ছোট দাগগুলো এই দাগের সাথে লাগিয়ে দিব। তো এখানে আমি প্রথমে একটা দাগ দিয়েছি, পরে আবার এই দাগটা এঁকে নিচ্ছি। এখন উপরে এইভাবে সামান্য দাগটা দাগের সাথে লাগিয়ে দিব। তো দাগটা আঁকার পরে এখন পতাকার মাঝের যে বৃত্তটা থাকে সেই বৃত্তটা এঁকে নিচ্ছি। তো সম্পূর্ণ পতাকার আউটলাইনটা আঁকার পরে এখন কালার করব। তো প্রথমে আমি পতাকাটা দাঁড়ানো সিঁড়িগুলো রং করে নিচ্ছি। আমি এখানে আস্তে আস্তে সুন্দর করে রং করে নিচ্ছি। তোমরাও আস্তে আস্তে সুন্দর করে রং করে নেবে। তো পতাকাটা আমি একটু সময় নিয়ে রং করছি। এখন পতাকার এই লাঠির সাথে কমলা কালারের রংটা দিয়ে নিচ্ছি। কমলা কালারটা দেওয়ার পরে এখন হলুদ কালারটা দিয়ে নিব। হলুদ কালারটা দেওয়া শেষে আবার কমলা কালার দিয়ে সম্পূর্ণ অংশে হালকা করে কালার করে নিব। তো এখন পতাকাটা কালার করব। তো প্রথমে এখানে আমি পতাকার সম্পূর্ণ অংশে প্রথমে হালকা করে কালার করে নিব। তো আমি প্রথমেই সম্পূর্ণ অংশে হালকা করে কালার করে তারপরে আস্তে আস্তে সুন্দর করে ডার্ক করে নিব। প্রথমেই দাগের পাশ দিয়ে কালার করে নিচ্ছি। বৃত্তের চারপাশে ডার্ক করার পরে আবার দাগের এই পাশ দিয়ে ডার্ক করে নিচ্ছি। তো এই চারপাশে ডার্ক করার পরে এখন মাঝের সম্পূর্ণ অংশে ডার্ক করে নিব।
তো পতাকার মধ্যে সবুজ কালারটা দেওয়ার পরে এখন বৃত্তের মাঝে লাল কালারটা দিয়ে নিব। লাল কালারেও ঠিক একইভাবে প্রথমেই বৃত্তের চারপাশে ডার্ক করে দিয়ে তারপরে সম্পূর্ণ অংশে আস্তে আস্তে সুন্দর করে কালার করে নিব। এভাবে কালার করে আজকের আঁকাটা শেষ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।